ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দেহ আত্মতত্ত্ব প্রদান করেছেন। সেখানে বলছেন দেহেনস্মিন যথা দেহে। এই যে দেহি যেভাবে কুমার যৌবন জরার মাধ্যমে দেহের রূপ পরিবর্তন করে চলে, দেহ যখন অকাজী হয়ে যায় তখন এই আত্মা এই দেহ পরিত্যাগ করে অন্য একটা শরীরে আর একটা দেহ লাভ করে। এই যে দেহান্তর হয় কুমারম যৌবনম জরা, ছোটবেলায় একটা দেহ ছিল আমাদের, বাল্য, পৌগণ্ড, কৈশোর, কৈশোরের পরে যুবক অবস্থা, যৌবনে কিছুদিন পদার্পণ করার পরে আবার বার্ধক্য, বার্ধক্যর পরে অন্তিমে মৃত্যু। তো এই দেহ তুলনা করেছেন যে বাসাংশী জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণান্য অনানি সংঘাতি নবামি দেহি। আমরা যেমন পুরনো জীর্ণ বস্ত্র, যখন বস্ত্র পুরানো হয়ে যায় এই বস্ত্র পরিত্যাগ করে আমরা নতুন বস্ত্র ধারণ করি, তদ্রূপ এই দেহ যখন পুরানো হয়ে যায়, অকার্য হয়ে যায়, তখন আমরা কি করি? এই দেহ পরিবর্তন করে নতুন একটা দেহ লাভ করি। যখন নতুন বস্ত্র আমরা পরি তখন তো আনন্দ হয় আমাদের। যাই হোক, জীব তার কর্মফল অনুসারে সে একটা দেহ লাভ করবে। গীতায় ভগবান বলছেন জং জং বাপি স্মরণং ভাবং ত্যাগন্তে অন্তে কলেবরম তম তা নেবৈতি কুন্তেয় সদা তদ্ভাব ভাবিত। হে কুন্তি পুত্র অর্জুন, দেহ ত্যাগ করার পরে আমরা যে যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করব, আমরা সেই রকম একটা দেহ লাভ করব। গীতায় ভগবান বলছেন যে অন্তকালে চ মাম এবা স্মরণ উক্তা কলেবরম যা প্রয়াতি সমদ্ভবম জাতি নাস্তি অত্র সংশয়। অন্তকালে চ মাম এবা, অর্থাৎ অন্তিম সময় দেহ ত্যাগ করার সময় যদি আমরা ভগবানকে স্মরণ করে দেহ ত্যাগ করতে পারি, তাহলে আমরা ভগবানকেই লাভ করে যাব, ভগবানের ধামে আমরা চলে যাব। আর যদি অন্য চিন্তা করে দেহ ত্যাগ করি তাহলে সেরকম একটা শরীর লাভ করবো।